নমস্কার। আজকে মে মাস নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিগদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি 12 রাশি। এখানেও দিচ্ছি 12 রাশিই নিয়ে, কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন? আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন। এখানে কি যে আপনার কোন দিকটা ভালো, কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন। সেটার জন্যই এই মে মাসটা 12 রাশি নিয়ে আলোচনা। তাহলে কি করবেন? আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন। আর আপনাদের বলে রাখি, সামনে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন, আপনারা 12 রাশি সেদিন কি কেনাকাটি করবেন, কিভাবে স্নান করবেন, কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো ইম্প্যাক্টগুলো কাটবে, বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো, বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কি কি যোগ তৈরি হচ্ছে, এটা শিক্ষণীয় বিষয়। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন কোন কোন গ্রহের জুতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন। সেটা আমার 2 চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে, কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি। বৃহস্পতি শুক্র ট্রানজিট, আপনি এদিকে মঙ্গল রাহুর জুতি, আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জুতি, এই জুতিগুলোতে কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে কম বেশি একটা দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি। এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট, সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হয়েছে মেষ রাশিতে বৃষ রাশিতে। মেষ রাশিতে বৃষ রাশিতে যে ট্রানজিট হয়েছে কিছু কিছু রাশি লগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতি হচ্ছে 5, 7, 9 তিনটে দৃষ্টি, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর। এবার পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘরের দৃষ্টির জন্য কোনো কোনো রাশি লগ্নের জন্য সেটা ভালো হচ্ছে, কোনো কোনো রাশির জন্য সেটা খারাপও হচ্ছে। সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি। এবার আমি আপনাদের বলবো, এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন। আর বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন, অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন, আমি আপনাদের একটা কথাই বলি, আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন। বুকিং নামে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে আমার রেমুনারেশন কত বা আপনার ফিস কত, বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে, বা অনলাইনে কীভাবে আপনি পেমেন্ট করবেন, বা চেম্বারে কোন কোন চেম্বার আমার খুব রানিং রয়েছে, বা আমার নিজস্ব চেম্বারটা কোথায়, সবই জানতে পারবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন, অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সেটা পেয়েবল সিস্টেম, টোটালটাই পেয়েবল সিস্টেমে। কিন্তু আমার ভিজিটটা বা রেমুনারেশনটা খুবই অল্প, অনেকের মতো 1500, 2000 টাকা, 3000 টাকা ফিজ নিই না, কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি। যারা আমার কাছে এসেছেন তারা জানেন। হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি। আপনাদের বাবা মার আশীর্বাদে, আপনাদের সকলের শোভানোধ্যায় আমি ধরি আপনারা আমার সকলেই শোভানোধ্যায়ী। যারা আমাকে কমেন্টসগুলো করছেন বা না করছেন সবাই আমার শোভানোধ্যায়ী। আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায়। কিন্তু কেন বলি জানেন? প্রফেশনটা কন্টিনিউ করার জন্য আর সততাটা মেনটেন করে করার জন্য। এর জন্য, কেননা যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে। আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো, নিলাম, ভিজিটটা নিলাম, রেমেডিটা দিলাম, কথা বলবো না, সেই মানসিকতা নিয়ে এই প্রফেশনে আসিনি। 27 বছর ধরে এই প্রফেশনটা যে করছি, আমি এইভাবেই প্রফেশনে আসিনি। এই প্রফেশনটা এইভাবেই করি, এটা জানি সেবামূলক। হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে আমার নিজেরটাও ইনকাম করি, কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি। আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয়, কারণ এটা আমার সোর্স অফ ইনকাম। কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি দিয়ে, তা হয় না। কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা। সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। চলে আসি, মেষ রাশির জন্য এই মে মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। এই বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার জন্য কিন্তু অভূতপূর্ব সফলতা নিয়ে আসছে। এই সময় কিন্তু বৃহস্পতির মানে সেকেন্ড হাউসে গোচর হয়েছে, আপনার জন্য কিন্তু আর্থিক জায়গায় যথেষ্ট সাপোর্ট পাবেন। আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে ভুগে থাকেন, বিশেষ করে ঠান্ডা লাগা, চোখের প্রবলেম, বা আপনার মনে চোখে কোনো ইনফেকশন, ব্লাড প্রেশার যদি থেকে থাকে, সুগার যদি থেকে, বা কোনো যদি আপনার মনে করুন স্কিনের প্রবলেম হয়ে থাকে, এগুলো কিন্তু একটু হতে পারে, বা কোনো অ্যালার্জির প্রবলেম, বা দেখালো আপনার কোনো ফোড়া হয়ে গেল, বা গরমে কোনো ঘামাচি, এগুলোতে ইনফেকশন হতে পারে। অবশ্যই এগুলো কিন্তু
সিরিয়াসভাবে না, অবশ্যই সেটা মেনটেন ঠিকমতো করবেন। টেনশন বা হওয়া কাজ হয়তো একটু আটকে গেল, দুদিন ডিলে হয়ে গেল, আপনি প্রচন্ড টেনশন ইরিটেটেড হয়ে যেতে পারেন, ফ্যামিলির লোকের আননেসেসারি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। আপনি কর্ম করে থাকেন, কর্মের জায়গায় কিন্তু আপনার পদবৃদ্ধি হবে, কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে। এবং আপনি যদি শিক্ষা রিলেটেড কোনো কর্মে জড়িত থাকেন বা আপনি যদি কোনো শিক্ষা মানে উচ্চশিক্ষা করে থাকেন বা হায়ার স্টাডি করে থাকেন, আপনি কিন্তু এখানে যথেষ্ট সাকসেস পাবেন। ব্যবসা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি কিন্তু ব্যবসায়ীতে যথেষ্ট লাভ হবে। বিশেষ করে আপনি যদি কোনো কনস্ট্রাকশন লাইন, বিশেষ করে ল্যান্ড রিলেটেড কোনো ব্যবসাতে জড়িত, এখান থেকে যথেষ্ট আপনি সাকসেস পাবেন। আপনি কোনো রাজনৈতিক সেলিব্রিটি বা কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে কিন্তু আপনার এই মাসে যোগাযোগ হতে হয়, যে আপনাকে হিতাকাঙ্ক্ষী বা হিতৈষী কোনো জ্ঞান দিতে পারে। আপনার এই মাসে কনফিডেন্স বাড়বে ঠিকই, আবার কনফিডেন্স মাঝে মাঝে ভীষণ ল্যাকও করবে, ভীষণ নিজের মধ্যে একটা ঔদ্ধত্য এসে যাবে, কিন্তু নিজের আপনজনের সাথে আননেসে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারে। অ্যালার্জি, স্কিনের পর যেটা বললাম, পেটের কোনো প্রবলেম হতে পারে, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে খুব কন্ট্রোল করবেন। 16 তারিখ সূর্য যে ট্রানজিট হবে, তখন কিন্তু এই গলা বা ধরুন গলার প্রবলেম, অ্যালার্জি, গলা ব্যথা বা টনসিল এরকম কোনো প্রবলেম হতে পারে। অর্থাৎ মাসের 15টা দিন ভালো থাকবেন, 15টা দিন শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে। যখন সূর্য 16 তারিখ ট্রানজিট হচ্ছে, তখন শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধান হতে হবে। অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেয়, কিন্তু সূর্য এই বৃহস্পতি যেহেতু অস্ত হচ্ছে, সুতরাং কিছু কারণে পেটের প্রবলেম, শরীরের প্রবলেম, এবং এই সময় কিন্তু অর্থ জায়গাটা কিন্তু অনেকটাই আপনার বেটার দেখা যাচ্ছে। এবং সেই ডেটে কোনো আপনার জীবনে কিন্তু মে মাসটা যে গোল্ডেন ডে, গোল্ডেন মান্থ বলা যেতে পারে। হয়তো দু একদিন হয়তো ডিস্টার্ব, কিন্তু আপনার জীবনে ওভারঅল বলতে গেলে এটা গোল্ডেন মান্থ বলা যায়। যেভাবে হোক আপনার হাতে কিন্তু অর্থ আসার প্রবল সম্ভাবনা। 11 তারিখের পর থেকে একটু ডিস্টার্ব হতে, কিন্তু 10 তারিখ পর্যন্ত আপনার মোটামুটি কানেক্ট হয়ে যায়, কিন্তু ভুল জায়গায় কিন্তু কোনো অর্থ ইনভেস্ট করবেন না। যদি আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স এই ধরনের কোনো ইনভেস্ট করার ব্যাপার থাকে, বা কোনো আপনার যে ফাটকা খেলার ব্যাপার থাকে, এইসব যে ইনভেস্ট করে একটু সাবধান করে কারোর সাথে কনসাল্ট করে, কোনো কারণে লস হতে পারে। কারোর কথা প্রলোভিত হয়ে বা ইনসিস্টে টাকা ইনভেস্ট করলে বা কাউকে টাকা ধার দেবেন, টাকা কিন্তু লস হতে পারে। কেননা এই সময় কিন্তু ওই বৃহস্পতি যেহেতু অস্ত যাবে, আপনার কিন্তু বৃহস্পতি বাচ্চাদের বৃহস্পতি সিচুয়েশন খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি কনসাস হতে হবে। বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব, বা আমার সাথে কোনো বাদ বিবাদে জড়াতে পারেন। সন্তানকে নিয়ে কোনো গিফট কিনে দিতে পারেন। সন্তানের জন্য আপনি যথেষ্ট, আপনার মধ্যে মায়া মমতা বাড়বে, সন্তানের জন্য যথেষ্ট আপনি মানে আনন্দিত হবেন, গর্বিত হবেন, সন্তান যথেষ্ট আপনার কথা শুনবে। এই সময় কিন্তু সন্তানের কোনো অ্যালার্জি বা স্কিনের কোনো প্রবলেম হতে পারে। এবং এই সময় কিন্তু আপনি আপনার সন্তান যদি বড় হয়, কোথাও ঘুরতে যাওয়া বা কোনো সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। ওভারঅল ডিসকাশন করছে, আপনি প্রেম করে থাকেন, এই সময় কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনি আপনার বাবা মা থেকে বা গুরুজনের কাছ থেকে কিন্তু গিফট পেতে পারেন। পার্টনারের সাথে কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, এবং হয়তো দেখা হলো একসাথে অনেকক্ষণ নিজেরা একসাথে সময় কাটাতে পারেন। কোনো যে আপনি বিবাহিত যে তীর্থযাত্রা বা কোনো ছোটোখাটো ট্যুর করতে পারেন। অর্থাৎ আপনার এই সময়টা কিন্তু আপনার অনেকাংশে ভালো যাবে। 1 তারিখ থেকে 15 তারিখ যদি আপনি ব্যবসায়ী হন, কোনো কারণে খরচাটা কিন্তু বাড়বে এবং ব্যবসাটা একটু টেনশন আপনার থাকবে। আপনার যে স্টাফ রিলেটেড ব্যবসায় স্টাফ নিয়ে টেনশন, এবং কোনো ডিল ক্যান্সেল হতে পারে, এর জন্য মাথায় টেনশন হতে পারে, এবং কাজ বাড়বে, এবং ডিলগুলো সাকসেস হবে কখন থেকে, 16 তারিখের পর থেকে। বি কেয়ারফুল। অর্থাৎ ভালো মন্দটা কিন্তু মিশিয়ে বললাম মেষ রাশির জন্য। এটা কিন্তু কোনো ব্যক্তিগত ডিসকাশন নয়, কারণ এতগুলো গ্রহ ট্রানজিট, বৃহস্পতি যেহেতু মেজর ট্রানজিট সেকেন্ড হাউসে হচ্ছে, এর জন্য কিন্তু আপনার সেটা অনেকাংশে আপনার উপর পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। আর আমার নতুন পুরোনো চ্যানেল দিগদর্শন, সেখানে ইন ডিটেল একদম দেওয়া রয়েছে, যদি মনে হয় ওখানে ইন ডিটেল জেনে নিতে পারবেন। অর্থাৎ দুটো চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন, আপনি সব রকম প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি নমস্কার, সবাইকে প্রোগ্রামটা শেয়ার করুন, ভালো থাকবেন।